200 পিস রাখি দেন তো। 200 পিস রাখি? অত রাখি কি করবা? বাড়ি গিয়ে রাখির আচার করব। আপনি খাবেন? রাখির আবার আচার হয় নাকি? বুঝতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? দেন তাদের 200 পিস রাখি দেন। লা 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 লা। তোমাদের সাথে পাইকারি রেট ধরলাম, 800 টাকা দাও তাহলে হবে। এলেন ভাই, আপনার হাতটা দেখি। কেন? আরে দেখি না। দেন 2000 টাকা। হ্যাঁ 1000 টাকা? মা, বোন ভাইকে রাখি পড়ালো, ভাই বোনকে গিফট দেবে না? তাই বলে 2000 টাকা? ভাইয়ের এত বড় দোকান, বোনকে সামান্য 2000 টাকা দিতে পারবে না? হ্যাঁ পারবে না কেনে, রাখি পড়েছে, গিফট দেবো না বললে হবে। দে দে টাকাটা দি দে। মেয়েদের সামনে মাথা নত করিস নি, টাকাটা দিয়ে দে। হ্যাঁ এলো বোন। ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবা? কোথাও যাব না, আপনার হাতটা দেখি। নেন ভাই, হা করেন। দেন। কি? এরে, বোন ভাইকে রাখি পড়ালো, আর ভাই বোনকে গিফট দেবে না? দেন 500 টাকা দেন। 500 টাকা? অত টাকা তো ভাড়া মেরেই হয়নি বোন, এই 100 মতন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভাই দে। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও হাতটা দাও। হেলো, হা করো। দাও। কি? রাখি পড়ানোর টাকা। ও হেলাও। 20 টাকা। আমার কাছে আর আছে নাকি? বাজার করার লিগে বই 100 টাকা দিছিল, 80 টাকার বাজার করেছি, 20 টাকা ঘুরে এসছে। এই শ্যামলী, 1 টাকা দেবে রাখিগুলো লাই তো। ও বোন, কাদমে রাখি কি হবে? কেন তোমাকে পড়াবো? আর এইটা খুলে নেবো। দিচ্ছে তো 20 টাকা, 10 টাকা দেবে যদি রাখি পড়াই, তাহলে আবার আমার লাভ কি থাকবে? কত টাকা হলো? 32,300। বাহ, মেলা টাকা হয়ে গেছে তো। আর 20,000 হলেই তো হয়ে যাবে। ওই তো থার আসছে, থারটাকে ধরে কি ভালো টাকা পাওয়া যাবে। ও ভাইয়া, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হইলো। দেন ভাইয়া, হাতটা দেন। দেন 5,000 টাকা। কিসের টাকা? তোদের লজ্জা লাগে না? ভাই বোনের মধ্যে একটা পবিত্র সম্পর্কে ধোয়াই দিয়ে টাকা আদায় করতে? ব্যবসা শুরু করিস, ব্যবসা। অতিকে রাস্তায় ভিক্ষি করে খাবি? এই তোর সাথে কটা লিসে রে? 1000 টাকা। আমি কতটা তো শুনি। এই তোর এই নোংরা মুখে আমাকে ভাই বলে রাখবি নি, কারোর বোন হওয়া যোগ্য না। অতই যদি টাকার প্রয়োজন হয় তাহলে ভাই যাবে কি নাচ গানা, কেউ অনেক টাকা পাবি। নাটক দেখে বাঁচা যায় না। এই জোট দাঁড়ান, আপনি কি জানেন ওই টাকাগুলো কিসের জন্য নিচ্ছিল? কিসের জন্য আবার? ফুর্তি করার লাগি? না, ওই টাকাগুলো দিচ্ছিল একটা ছেলের জীবন বাঁচানোর জন্য। মানে? তাহলে শোনেন। ছোট্ট ছোট মুড়ি মাখাতো। কি ব্যাপার দিদি, কালকে আসনি কেনে? বাংলাদেশ থেকে খালাতো ভাই বেড়াতে এসে তো, তাই আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে খালাতে ভাই চপ করে পড়ে থাকো। পরীক্ষা যখন গুল্লা পাবা তখন আবার সকালের মতন ব্যাপা করতে করতে চলে আসো না। লে তুই আর শুরু করিসনি, এমনিতে স্যারের কাছে অনেক বকা খেয়েছি। কে বকিছে তোমাকে তাই বলো, আমি যাচ্ছি। থাক হয়েছে, আপনাকে যেতে হবে না, আপনি যা করছেন তাই করেন। আচ্ছা। এই সালমা, আজ 2 দিন ধরে ছোট্টকে দেখতে পাসিনি, ওর কি হয়েছে রে? কি জানি, ছোড়াকে না দেখলে আমারও মনটা খুব খারাপ করে, সারাদিন দিদি দিদি করে, সব ভালো লাগছে না। এইটা ছোট্ট ছড়ি না? হ্যাঁ। আপনি কে? ছোট্ট আসেনি? ছোট্টর খুব শরীর খারাপ তো, তাই ও আসতে পারেনি। আমি ছোট্টর মা। কি হয়েছে ছোট্ট? ওর অনেক বড় রোগ হয়েছে মা, ওর বাঁচবে না। কি হয়েছে কি? ডাক্তার কিছু বলছে না? হ্যাঁ মা বলিছে, ওর হার্টে নাকি একটা ফুটো আছে, অপারেশন করতে 1.5 লক্ষ টাকা লাগবে। আমরা এখন অত টাকা কোথায় পাবো? ছেলেটা 2 দিন ধরে যন্ত্রণা ছটফট করছে, ছেলেটাকে যে দুটো যন্ত্রণা বড়িলে শিখাবো সে সামর্থ্যটুকু নাই। তো তোমার দেখে পড়ে দেবো মা? তোমাদের কত টাকা হয়? ছেলেটা লেগে দুটো যন্ত্রণা বড়ি দিলে আসা হবে। হ্যাঁ দিন, তার আগে আমাদেরকে একটু ছোট্টর কাছে নিয়ে চলেন না। ঠিক আছে মা, চলো। ছোট্ট ছোট্ট দিদি তোমরা? আরে আরে, তোকে উঠতে হবে না। না না, ঠিক আছে। এই, তোর যে এত বড় একটা অসুখ আছে, ওই আমাদেরকে তো কোনোদিন বলিসনি। ও তোমরা দুঃখ পাও বলে বলিনি। জানো দিদি, ডাক্তার বলেছে আমি নাকি আর বাঁচবো না। কোনো চিন্তা করো না, আমার মাথায় মুড়ি বেসছে। ও মা, তুমি দিদিদেরকে মাঝে মাঝে পিঠে মুড়ি
টাকা হবে? ছোট্ট, না না, আমি তোকে তো কিচ্ছু হতে দেবো না। তোর অপারেশন করতে যত টাকা লাগবে সব আমরা ম্যানেজ করবো। কি রে, পারবো না? হ্যাঁ পারবো। আমরা ওই ছোট্টকে বাঁচানোর জন্য আমাদের কন্যাশ্রীর যা টাকা ছিল সব টাকা হসপিটালে জমা করে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। এখনো 50,000 টাকার প্রয়োজন। আমরা কোনো ভর্তি করার লেগে টাকা আদায় করছি দি ভাই। সি 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 আমি না জানি কি ভুল করেছি রে। তুই আমাকে ক্ষমা করে দাও বোন। ওই ছোট্টকে বাঁচাতে যত টাকা লাগবে এই সব আমি দেবো। আমাকে একবার হসপিটালে নিয়ে চলো। কি ব্যাপার আপনি? কাল অপমান করে আপনার মন ভরেনি? আবার আজ বাড়িতে চলে আসুন অপমান করতে। বোন, আমি না জানি না বুঝি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা? যাকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করছিলাম তার অপারেশনটাই তো করাতে পারলাম না। এই রীতি, কত রাতে ছোট্টর অপারেশন হয়ে গেছে। ছোট্টর অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, ও এখন ফুল সুস্থ। ছোট্ট তোকে দেখতে চাইছে, তাই তোকে নিতে আসলো। তোরা অত টাকা ম্যানেজ করলে কোথা থেকে? এটা না, এই ভাইটাই তো সব টাকা দিয়েছে। আপনি? ওনারা যদি ভাইয়ের জন্য এত কিছু করতে পারে, ভাইটা কি বোনদের জন্য এইটুকু করতে পারে না? তুমি আমার একটা আবদার রাখবে বোন। কি? এই রাখিটা আমার হাতে পরিয়ে দাও না।